আসসালামু আলাইকুম। পেট্রোবাংলার গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করা যাবে। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে সবার শেষে যে পদটি রয়েছে মুয়াজ্জিন, শূন্য পদের সংখ্যা একটি, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল। মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল অথবা কওমি মাদ্রাসা হতে সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ইমাম, দুইটি শূন্য পদের সংখ্যা রয়েছে, 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেল। মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল অথবা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, তিনটি শূন্য পদের সংখ্যা রয়েছে, 9,300 থেকে 24,490 টাকা বেতন স্কেল। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার, তিনটি শূন্য পদের সংখ্যা রয়েছে, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। বিজ্ঞান বিষয়ে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় সনদপত্র এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর টেকনিশিয়ান, 10টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান বিষয়ে। এরপরে পিসি অপারেটর, 3টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ভোকেশনালে। সিভিল ড্রাফটিং উইথ ক্যাট সনদপ্রাপ্ত থাকতে হবে। এরপরে ট্রান্সপোর্ট সুপারভাইজার, 2টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান, 18টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সিনিয়র টেকনিশিয়ান, শূন্য পদের সংখ্যা একটি, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এইচএসসি ভোকেশনাল বা সমমান সহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে প্লান্ট অপারেটর, 17টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এইচএসসি ভোকেশনাল অথবা সমমান সহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সার্ভেয়ার, 4টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত আমিনশিপ পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল। নার্সিং, ধাত্রীবিদ্যা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন। এরপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, শূন্য পদের সংখ্যা একটি, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল। নার্সিং, ধাত্রীবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন। এরপর রিসিপশনিস্ট, 2টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল। স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে হিসাব সহকারী, একটি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল। বাণিজ্যিক বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে ক্যাশিয়ার, 2টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল। বাণিজ্যিক বিষয়ে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। তবে কোনো পরীক্ষায় 3য় বিভাগ থাকা যাবে না। আবেদন করার জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। অনলাইনে আবেদন পদ্ধতি gtcl.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 27/4/2026 খ্রিস্টাব্দ সকাল 9টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 21/5/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের ফি বাবদ 1 থেকে 5 নম্বর কর্মীকের জন্য 168 টাকা, 6 থেকে 14 নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে 112 টাকা প্রয়োজন পড়বে। 15 নম্বর কর্মীকের জন্য 223 টাকা প্রয়োজন পড়বে। এখানে 16 নম্বর কর্মীকের জন্য 168 টাকা প্রয়োজন পড়বে। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এখানে 2টি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করতে পারেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।